আমরা ভাইভাতে কথা গুছিয়ে বলতে পারি না কেন? এর পেছনে দুটি মূল কারণ রয়েছে। একটা হচ্ছে অতিরিক্ত নার্ভাসনেস এবং আরেকটি হচ্ছে চিন্তা না করে উত্তর দেওয়ার জন্য তাড়াহুড়ো করা। আসসালামু আলাইকুম। আপনার পরীক্ষা খুব ভালো ছিল, প্রশ্নের উত্তরও আপনার জানা ছিল, তবুও ভাইভা বোর্ডের সামনে গিয়ে কথা জড়িয়ে গেল, জানা বিষয়গুলো কেমন যেন এলোমেলো হয়ে গেল। আপনার সঙ্গে নিশ্চয়ই কখনো না কখনো এমনটা ঘটেছে, তাই না? বাস্তবতা হলো ভাইভা বোর্ডে আপনার বিষয়ে জ্ঞানের চেয়ে অনেক সময় বেশি গুরুত্ব দেওয়া হয় আপনি কতটা গুছিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের চিন্তাকে উপস্থাপন করতে পারছেন। অনেক সময় দেখা যায় শতভাগ সঠিক উত্তর না দিয়েও শুধু সুন্দর ও প্রাঞ্জল উপস্থাপনার জোরে অনেকেই ভাইভাতে দারুণ নম্বর পেয়ে যান। আজকের এই ভিডিওটি চাকরি বা যে কোনো ভাইভাতে গুছিয়ে কথা বলার একটি কমপ্লিট মাস্টার ক্লাস। এই একটি ভিডিওতে আপনি অনেক কিছুই জানতে পারবেন। এই একটি ভিডিওতে আমি কভার করব ভাইভাতে নার্ভাসনেস কাটানোর উপায়, কথা গুছিয়ে বলা তিনটি জাদুকরী ফ্রেমওয়ার্ক, ভাইভার সবচেয়ে কঠিন ও কমন চারটি প্রশ্নের নিখুঁত উত্তর দেওয়ার কৌশল, যেমন নিজের পরিচয়, স্ট্রেংথ, উইকনেস এবং হোয়াই শুড উই হায়ার ইউ। আপনার ভয়েস টোন ও বডি ল্যাঙ্গুয়েজ কেমন হওয়া উচিত। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে ভাইভা বোর্ডের ভয় আপনার কখনোই থাকবে না। প্রথমেই থাকছে অগোছালো ভাব কাটানোর জন্য মানসিক প্রস্তুতি। প্রথমে আসা যাক আমরা ভাইভাতে কথা গুছিয়ে বলতে পারি না কেন। এর পেছনে দুটি মূল কারণ রয়েছে। একটা হচ্ছে অতিরিক্ত নার্ভাসনেস এবং আরেকটি হচ্ছে চিন্তা না করে উত্তর দেওয়ার জন্য তাড়াহুড়ো করা। কথা গুছিয়ে বলার ক্ষেত্রে প্রথম শর্তই হলো প্রশ্নটি মন দিয়ে শোনা এবং উত্তর দেওয়ার আগে নিজের চিন্তাগুলোকে একটু সাজিয়ে নেওয়া। এর জন্য দুটি গোল্ডেন রুল মনে রাখতে হবে। প্রথমটি হলো 2 থেকে 3 সেকেন্ডের পজ। প্রশ্ন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি কথা বলা শুরু করবেন না। প্রশ্নটি শোনার পর মনে মনে 2 থেকে 3 সেকেন্ড সময় নিন। এই সংক্ষিপ্ত বিরতি আপনার মস্তিষ্ককে উত্তরটি একটি কাঠামোতে সাজিয়ে নিতে সাহায্য করবে। দ্বিতীয়টি হলো আমছালা বা অস্পষ্ট উত্তর এড়িয়ে চলা। যে উত্তর আপনার জানা নেই সেটা ঘুরিয়ে পেঁচিয়ে বা আন্দাজে ভুলভাল উত্তর দিয়ে কথা বাড়াবেন না। ভাইভা বোর্ড এটি 1 সেকেন্ডেই ধরে ফেলে। না জানা থাকলে বিনীতভাবে স্বীকার করুন বিষয়টি আপনার জানা নেই। সরাসরি এবং স্পষ্ট কথা বলাটাই ব্যক্তিত্বের বড় পরিচয়। চলুন এবার জেনে নিই কথা গুছিয়ে বলার ক্ষেত্রে 3টি জাদুকরী ফ্রেমওয়ার্ক, যেটা আপনার সবসময় মেনে চলা উচিত। যে কোনো ভাইভাতে কথাকে চমৎকারভাবে সাজানোর জন্য বিশ্বজুড়ে পেশাদাররা 3টি বিশেষ ফ্রেমওয়ার্ক ব্যবহার করেন। প্রথমটি হচ্ছে PREP অর্থাৎ প্রেপ ফর্মুলা। সংক্ষিপ্ত ও সরাসরি উত্তরের জন্য আপনি এই ফর্মুলা অনুসরণ করতে পারেন। শুরুতে রয়েছে পয়েন্ট, অর্থাৎ শুরুতেই আপনি যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনার মূল পয়েন্ট বা মতামত সরাসরি এক বাক্যে বলুন। তারপর রিজন, অর্থাৎ কেন এই মতামত দিচ্ছেন, এর পেছনে যুক্তিগুলো কি তার কারণ ব্যাখ্যা করুন। হচ্ছে এক্সাম্পল, কোনো একটি উদাহরণ দিতে পারেন, বাস্তব উদাহরণ, বিষয়টি পরিষ্কার করার জন্য। এবং 4 নম্বর হচ্ছে পয়েন্ট, অর্থাৎ মূল পয়েন্টটি সংক্ষেপে পুনর্ব্যক্ত করে উত্তরটি শেষ করুন। 2 নম্বর যে মেথড সেটি হচ্ছে স্টার মেথড। এর মাধ্যমে আপনি অভিজ্ঞতা, চ্যালেঞ্জ বা কোনো ঘটনার বর্ণনা করবেন। আপনাকে যদি বলা হয় আপনার জীবনের একটি বড় চ্যালেঞ্জের কথা বলুন, কিংবা কিভাবে একটি কঠিন পরিস্থিতি আপনি সামলেছিলেন, তখন উত্তর দিন এই 4টি ধাপে। প্রথমটি হচ্ছে এস অর্থাৎ সিচুয়েশন, অর্থাৎ পরিস্থিতিটা আসলে কি ছিল, কেমন অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনি গিয়েছেন। এর পরেরটি হচ্ছে টি অর্থাৎ টাস্ক, সেখানে আপনার বিশেষ দায়িত্ব বা কাজ কি ছিল। এ হলো অ্যাকশন, অর্থাৎ আপনি ব্যক্তিগতভাবে কি পদক্ষেপ নিয়েছিলেন। আর হচ্ছে রেজাল্ট, অর্থাৎ তার ফলে ইতিবাচক ফলাফল কি এসেছিল।
এবারে আসি রুল অফ থ্রি। এটি হচ্ছে যে কোনো দীর্ঘ বা বিশ্লেষণাত্মক উত্তরের জন্য। যে কোনো বড় উত্তরের ক্ষেত্রে উত্তরটিকে 3টি পয়েন্টে ভাগ করে ফেলুন। ভাইবা বোর্ডে আপনি এভাবে বলতে পারেন, স্যার এই বিষয়টি আমি 3টি দৃষ্টিকোণ থেকে দেখি, প্রথমত, দ্বিতীয়ত এবং তৃতীয়ত। এতে ভাইবা বোর্ডের কাছে মনে হবে আপনার চিন্তাভাবনা অত্যন্ত স্পষ্ট এবং স্ট্রাকচার্ড। এখন আমরা দেখব ভাইবা বোর্ডে বারবার আসা সবচেয়ে কমন 4টি প্রশ্ন এবং এই ফ্রেমওয়ার্কগুলো ব্যবহার করে সেগুলোকে কিভাবে সেরা উত্তর দেওয়া যায়। অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা যে মেথডগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই মেথডগুলোই আমরা ব্যবহার করবার চেষ্টা করব। প্রশ্ন 1, নিজের সম্পর্কে কিছু বলুন। অনেকেই ভুল করে নিজের নাম, বাবার নাম, গ্রামের নাম দিয়ে পুরো জীবন বৃত্তান্ত বলা শুরু করেন। উত্তর দেওয়ার সবচেয়ে স্মার্ট কৌশল হলো প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার ফর্মুলা। আপনার এই উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট সময় নিতে পারেন। আপনি বিষয়টি এভাবে বলতে পারেন, ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি মোহাম্মদ আনিসুল ইসলাম সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেছি। পড়াশোনার পাশাপাশি আমি ক্লাব, ভলেন্টিয়ারিং, প্রজেক্ট ইত্যাদির সঙ্গে যুক্ত ছিলাম, যা আমার টিমওয়ার্ক ও কমিউনিকেশন স্কিল বাড়াতে দারুণ সাহায্য করেছে। এখন আমি এমন একটি প্রতিষ্ঠানে আমার ক্যারিয়ার শুরু করতে চাই, যেখানে আমার শেখা জ্ঞান বাস্তবে প্রয়োগ করে প্রতিষ্ঠানের সমৃদ্ধিতে অবদান রাখতে পারব। অর্থাৎ শুরুতে নিজের সম্পর্কে আপনি বলেছেন যে আপনি অমুক বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, এমবিএ বা গ্র্যাজুয়েশন বা অনার্স মাস্টার্স যেভাবে বলতে চান আপনি সম্পন্ন করেছেন। এটা আপনার বর্তমান অবস্থা। হ্যাঁ, অতীতে কি করেছিলেন? বিভিন্ন টিম ওয়ার্কে কাজ করেছেন, তারপরে আপনি ভলেন্টিয়ারিং করেছেন, ক্লাবে ছিলেন, প্রজেক্টে ছিলেন, এগুলো হচ্ছে পাস্ট। আর ফিউচার হলো আপনি ভবিষ্যতে কিভাবে অবদান রাখতে চান প্রতিষ্ঠানে। অর্থাৎ আমরা এখানে নিয়ম অনুযায়ী প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার মেথডটা অনুসরণ করলাম। এবারে প্রশ্ন 2, আপনার শক্তির জায়গা বা স্ট্রেংথ কোনটি? এখানে আমি খুব কঠোর পরিশ্রমী বা সৎ এরকম মামুলি উত্তর দিবেন না, কারণ সবাই এটা বলে। আপনার শক্তির সঙ্গে একটা বাস্তব অভিজ্ঞতা যুক্ত করবার চেষ্টা করুন। যেমন আপনি বলতে পারেন, স্যার আমার সবচেয়ে বড় শক্তি হলো যে কোনো নতুন পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়া এবং চাপ সামলে কাজ করার ক্ষমতা আমার রয়েছে। উদাহরণস্বরূপ, আমার বিশ্ববিদ্যালয়ের ফাইনাল প্রজেক্টের সময় শেষ মুহূর্তে কনসেপ্ট পরিবর্তন করতে হয়েছিল। তখন আমি পুরো টিমকে সঙ্গে নিয়ে অতিরিক্ত সময় কাজ করে নির্দিষ্ট সময়ের মধ্যেই সফলভাবে কাজ জমা দিতে পেরেছিলাম। আমি বিশ্বাস করি আমার এই ধৈর্য ও অ্যাডাপ্টেবিলিটি যে কোনো প্রফেশনাল ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। প্রশ্ন 3, আপনার দুর্বলতা বা উইকনেস কোনটি? বানিয়ে বানিয়ে বলবেন না যে আমার কোনো দুর্বলতা নেই বা আমি বেশি কাজ করি এটাই আমার দুর্বলতা। ভাইবা বোর্ড এটি পছন্দ করে না। বাস্তবমুখী দুর্বলতা বলুন এবং পাশাপাশি সেটি শুধরে নেওয়ার চেষ্টা করুন। আপনি এভাবে বলতে পারেন, স্যার আগে আমি একসঙ্গে অনেকগুলো কাজ হাতে নিয়ে ফেলতাম, যার ফলে টাইম ম্যানেজমেন্ট এবং কোন কাজটিকে প্রায়োরিটি দেব আগে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হতো। তবে এখন আমি টু ডু লিস্ট এবং কাজের গুরুত্ব অনুযায়ী তালিকা করে করে কাজ করা শুরু করেছি, যা আমাকে এই জায়গাটিতে অনেক সুসংগঠিত করতে সাহায্য করেছে। প্রশ্ন 4, আমরা কেন আপনাকে চাকরিটি দেব? হোয়াই শুড উই হায়ার ইউ? এখানে নিজেকে সেরা দাবি না করে আমার স্কিল এবং আমার প্রয়োজন, এই পারফেক্ট ম্যাচটা আপনি সবার সামনে উপস্থাপন করুন। আপনি এভাবে বলতে পারেন, স্যার এই পজিশনের জব ডেসক্রিপশন দেখে আমি বুঝতে পেরেছি আপনাদের এমন একজনকে প্রয়োজন যার আপনাদের যে পদটি রয়েছে 1-2টা দক্ষতা থাকবে এবং প্রবলেম সলভিং, কমিউনিকেশন স্কিল ভালো থাকবে। আমার পড়াশোনা এবং বিগত প্রজেক্টগুলোতে আমি এই বিষয়গুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। শুধু তাই নয়, আমার যে কোনো নতুন বিষয়ের ক্ষেত্রে দ্রুত শিখে নেওয়ার একটা ভালো ক্ষমতা রয়েছে।
তাই আমি বিশ্বাস করি আমার দক্ষতা এবং শেখার মানসিকতা এই পজিশনের চাহিদার সঙ্গে পুরোপুরি মিলে যায়। এবারে আসি ভয়েস টোন এবং বডি ল্যাঙ্গুয়েজ আপনার কেমন হওয়া উচিত। আপনার মুখের শব্দের চেয়ে ভাইভা বোর্ডে আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং কথা বলার ভঙ্গি 50% প্রভাব ফেলে। তাই এক্ষেত্রে 3টি বিষয় মেনে চলবেন। ভয়েস ফেস বা কথা বলার গতি। নার্ভাস হয়ে খুব দ্রুত কথা বলবেন না, আবার একদম থমকে থমকে ধীর গতিতেও কথা বলবেন না। একটা স্বাভাবিক ছন্দময় গতি বজায় রাখার চেষ্টা করুন। কারণ আপনি যদি ধীরে ধীরে কথা বলেন তাহলে কিন্তু ভাইভা বোর্ডে যারা আছেন তারা বিরক্ত হবেন। আপনি যদি দ্রুত কথা বলেন তাহলেও কিন্তু ভাইভা বোর্ডে যারা থাকবেন তারা বিরক্ত হবেন। তাই কথা বলার একটা স্বাভাবিক গতি আপনি মেনে চলার চেষ্টা করবেন। এবারে আসি আই কন্ট্যাক্ট নিয়ে। যিনি আপনাকে প্রশ্ন করছেন প্রধানত তার দিকে তাকিয়েই উত্তর দিবেন। তবে উত্তর দেওয়ার ক্ষেত্রে মাঝে মাঝে বোর্ডের যারা অন্যান্য সদস্য রয়েছে তাদের দিকেও ক্ষণিকের জন্য দৃষ্টি দেবেন, তাতে সবাই কানেক্টেড বোধ করবে। অবশ্যই মেরুদণ্ড সোজা রেখে বসবেন, মুখে একটি মার্জিত আত্মবিশ্বাসী হাসি রাখুন। এটি বোঝায় যে আপনি চাপের মুখেও রিল্যাক্স থাকেন। মনে রাখবেন, একদিনে কিন্তু সুন্দর করে গুছিয়ে কথা বলা শেখে না কেউই। এর জন্য প্রয়োজন নিয়মিত চর্চা, অর্থাৎ প্র্যাকটিস। আজ থেকে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বা মোবাইলে ক্যামেরা অন করে 2 থেকে 3 মিনিট যে কোনো একটা টপিক নিয়ে কথা বলার অভ্যাস করুন। নিজের রেকর্ড নিজেই শুনুন। আপনার সবচেয়ে বড় স্ট্রেংথ বা উইকনেস কোনটি? কমেন্টে জানান, দেখি কার উত্তর কেমন হয়। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের দারুণ কাজে লাগবে। যারা চাকরি প্রত্যাশী, ভাইভার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যে কৌশলগুলোর কথা বলেছি সে কৌশলগুলো আয়ত্ত করবার চেষ্টা করবেন। আশা করি আপনাদের সামনের দিনগুলো চমৎকার যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।